এক্স-রে করাতে হবে। প্রেসক্রিপশনে এই কথা ডাক্তার লিখে দিচ্ছেন ঠিকই, কিন্তু তা করাতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে রোগী এবং তাদের পরিবারের। তার কারণ হাসপাতালে বন্ধ এক্স-রে সেন্টার, তাই এক্স-রে করাতে যেতে হচ্ছে অন্য হাসপাতালে। তবে সেখানে গেলেও যে সহজে কাজ মিটছে তা নয়। এই ছবিটা কলকাতা মেডিকেল কলেজের। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পিপিপি মডেলে তৈরি ডিজিটাল এক্স-রে সেন্টার বন্ধ, আর তাই যারা ডিজিটাল এক্স-রে করাতে কলকাতা মেডিকেল কলেজে আসছেন তাদের রীতিমতো দিশেহারা অবস্থা, এবং দিশেহারা অবস্থা চাপ সামলাতে গিয়ে হাসপাতালের কর্মীদেরও। হাসপাতাল সূত্রে খবর, 24 দিন ধরে হাসপাতালে বন্ধ রয়েছে পিপিপি মডেলে তৈরি একমাত্র এক্স-রে সেন্টার। রোগীদের একাংশের দাবি, চিকিৎসক এক্স-রে করাতে বললেই ছুটতে হচ্ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। তবে সেখানে খালি হাতে গেলে হবে না, লাগবে হাসপাতালের ডেপুটি সুপারের অনুমতি। ডেপুটি সুপার সই করে দিলে তবেই সেই নথি গ্রাহ্য হবে। অভিযোগ, সেখানেও অপেক্ষা করতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। 10টায় কাগজ জমা দিয়েছি, এক্স-রে করাবো কোমরে। এখন 12টা মতো হবে, জানি না কেন। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে একমাত্র সরকারি ডিজিটাল এক্স-রের ব্যবস্থা রয়েছে প্রসূতি বিভাগে, কিন্তু অভিযোগ সাধারণ রোগীর জন্য তা খুলতে খুলতে বিকেল 5টা। তার আগে এক্স-রে করাতে গেলেই অন্য হাসপাতালের দিকে দেখিয়ে দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 9টা থেকে 2টা বেজে গেল, এখন টপিক্যাল পড়াচ্ছে, এখানে কত ঘন্টা লাগবে আমি জানি না। কলকাতা মেডিকেল কলেজ সূত্রে খবর, এতদিন যে সংস্থা এই এক্স-রে সেন্টারের বরাত পেয়েছিল তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নতুন সংস্থা বরাত পেয়েছে, কিন্তু পুরনো সংস্থার সরঞ্জাম সরিয়ে ঘর খালি করে নতুন সংস্থা সেখানে ডিজিটাল এক্স-রে ইউনিট খোলার আগে অনুমতি নিতে হবে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের। সূত্রের খবর, তার জন্য সময় লাগবে অন্তত 3 মাস। আমাদের ভেন্ডার পাল্টে গেছে বলে এটা সরকারি নিয়মে, ফলে নতুন ভেন্ডার আসবে, ওই জায়গাটা ছেড়ে দিতে হবে এখনকার যে এক্সিস্টিং ভেন্ডারকে। নতুন ভেন্ডার তার মতো সাজিয়ে নেবে, তারা টেন্ডারের মাধ্যমে সিলেক্টেড হয়েছেন। একটু অসুবিধা হবে মানুষজনের, তবে আশা করছি মার্চ নাগাদ আমরা হয়তো এটাকে সলভ করে বেরিয়ে আসতে পারবো। সব মিলিয়ে কলকাতা মেডিকেলের রোগীদের ভোগান্তির ছবিটা যে এই মুহূর্তে বদলাবে না, একথা কার্যত স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।